নতুন করে চুক্তি করল ইরান এবং তুরস্ক। দুই দেশের নিরাপত্তাকে ইস্যু করে এই চুক্তি করা হয়। আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমাদের প্রভাব কমাতেই এই চুক্তি বলা হচ্ছে। গুরুত্ব পেয়েছে আফগানিস্তান সংকটও। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা এই সমঝোতা স্মারক সই করেন। ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানায়। খবরে বলা হয়, দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা, কৌশলগত সম্পর্ক বৃদ্ধি এবং যৌথ সন্ত্রাস ও মানব পাচারের বিরুদ্ধে লড়তে এই সমঝোতা স্মারক সই করে। পরে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে দুই দেশের মন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি বলেন, সব ক্ষেত্রে আমরা উভয় দেশের মধ্যে সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা করছি। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক অপরাধ, অস্ত্র এবং মাদকের বিষয় গুরুত্ব পেয়েছে। তিনি আরও বলেন, এসব বিষয় ছাড়াও এই অঞ্চলে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসাত্মক তৎপরতা, তাদের ষড়যন্ত্রের কারণে সৃষ্ট নানা সমস্যা এবং আফগান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। ইরান তুরস্কের সম্পর্ক আরও গতি পাবে। শত্রুদের ষড়যন্ত্র রুখতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সোইলু বলেন, ইরান এবং তুরস্ক কুর্দিশ ওয়ার্কার্স পার্টি বা পিকেকে সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সহযোগিতা করছে এবং দুই দেশের সন্ত্রাসবাদ নির্মূলে বদ্ধপরিকর। তুরস্ক, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন কুর্দিশ ওয়ার্কার্স পার্টি বা পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবেই দেখে। 1984 সাল থেকেই তারা তুরস্কের বিরুদ্ধে লড়ছে। এ পর্যন্ত লড়াইয়ে 40,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। সোলাইমান সোইলু জানান, আফগানিস্তান থেকে নতুন করে ইরান এবং তুরস্কে যে শরণার্থীর ঢল নেমেছে সে বিষয়ে ইরানের দেওয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার প্রস্তাবটি খতিয়ে দেখবে তুরস্ক। তুরস্ক এবং ইরানের মধ্যকার চমৎকার সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তুরস্ক এবং ইরানের মধ্যে ঘন ঘন বৈঠক হচ্ছে। বিশেষ করে তুরস্ক, ইরান এবং পাকিস্তান, এই তিন দেশ আফগানিস্তান ইস্যুতে বেশি সরব। এছাড়াও সংঘাতপূর্ণ সিরিয়া এবং ইরাক ইস্যুতেও তৎপর তুরস্ক এবং ইরান। পশ্চিমারা এই দেশগুলোতে যে সংকট তৈরি করেছে তার পরিণতি ইরান এবং তুরস্ককেই বহন করতে হচ্ছে। প্রিয় দর্শক, ইরান এবং তুরস্কের এই চুক্তি ওই অঞ্চলে কি পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।